আমরা অনেক সময় ভাবি আমাদের বাবা মায়েরা আমাদের ভালোবাসে না, আমাদের কাছের লোক আমাদের সঙ্গে সবসময় কিরকম যেন একটা খারাপ ব্যবহার করছে। হঠাৎ করে তার মধ্যে যেন কেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যেটা ভাবছি সেটা ঠিক ভাবছি তো? আমরা যেটা বুঝছি সেটা ঠিক বুঝছি তো? বোঝায় কোনো ভুল হচ্ছে না তো? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে আলোচনা করব আমাদের বোঝা যে সবসময় ঠিক হয় সেটা কিন্তু নয়। আমরা যেটা ভাবি সবসময় যে সেটা ঠিক ভাবি সেটা নাও হতে পারে। কি করে? আমি একটা ছোট্ট গল্পের কথা বলবো, যে গল্পটা শুনলে আপনি সেটা নিজের জীবনের সঙ্গে রিলেট করে নিতে পারবেন, অনেকটাই মিলিয়ে নিতে পারবেন। কিরকম? একটা সমুদ্রের ধারে কাঁকড়া থাকতো। থাকতে থাকতে কাঁকড়া সমুদ্রের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কাঁকড়া তার সুখ দুঃখের কথা সমুদ্রকে বলে, সমুদ্র তার সুখ দুঃখের কথা কাঁকড়াকে বলে। এরকম ভাবে তাদের মধ্যে বন্ধুত্বটা বেশ ঘনিষ্ঠ। একে অপরের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, সমস্ত কথা আদান প্রদান করে। হঠাৎ করে একদিন দেখলো যে সমুদ্রের পাড়ে বিচে প্রচুর ভিড়। কাঁকড়া আস্তে 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 সেখানটা গেল, গিয়ে দেখলো কিছু লোক সমুদ্রের বালি নিয়ে খুব সুন্দর সুন্দর নকশা তৈরি করেছে, আর সেখানে প্রচুর লোক দেখছে এবং তাকে খুব প্রশংসা করছে। কাঁকড়ার হঠাৎ মনে হলো যে এই মানুষটা যে নকশা তৈরি করেছে তার থেকে আরো সুন্দর নকশা আমি সমুদ্রের বালি দিয়ে করতে পারি আমার ছোট ছোট পা দিয়ে। যেমন ভাবা তেমনি কাজ। তার পরের দিনই কাঁকড়া তার ছোট ছোট পা দিয়ে নকশা তৈরি করা শুরু করলো। বেশ অনেকক্ষণ ধরে পরিশ্রম করছে, সুন্দর নকশা তৈরি করছে, আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল করলো সমুদ্র কেমন যেন একটা ভায়োলেন্ট হয়ে উঠলো, উঠে তার সমস্ত নকশাটাকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দিল। তার কিছুক্ষণ বাদে সমুদ্রটা তাকেও নিয়ে সমুদ্রের অনেক গভীরে নিয়ে চলে গেল। কাঁকড়াটা বেশ দুঃখের সঙ্গে যখন পাড়ে এলো, সমুদ্রের দিকে তাকাচ্ছেই না। সমুদ্র তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কাঁকড়া কোনোভাবেই কথা বলতে চাইছে না। যে বন্ধু, আমি এত কষ্ট করে নকশা তৈরি করলাম, তুমি আমার নকশাটা নষ্ট করে দিলে, প্লাস তুমি আমাকেও তোমার জলের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। সমুদ্র কোনো কথা বললো না, সমুদ্র চুপ করে আছে। কাঁকড়া আরো অনেক কিছু যেরকম আমরা বলি রেগে গেলে বলতেই থাকছে। কিছুক্ষণ বাদে সমুদ্র তাকে উত্তর দিল, আসলে বন্ধু, তোমার ওই নকশা দেখে শিকারীরা তোমার কাছে আসছিল, তোমায় ধরে নিয়ে যেতে চাইছিল। তোমাকে শুধুমাত্র বাঁচাবার জন্য আমি তোমার নকশাগুলোকে ধুয়ে দিয়েছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন আমাদের বোঝায় অনেক সময় এরকম ভুল হতেই পারে। আপনারা ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। নমস্কার।